গুড মর্নিং বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করছি জলখাবারের তরকারিটা দেখিয়ে। এগুলো কেটে দিলাম, আলু, ফুলকপি, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা সব কেটে দিলাম। এটা একটু ভাজা ভাজা তরকারি হবে, এটা জলখাবারে হবে আর রাত্রিবেলাতেও হয়ে যাবে। আর দুপুরবেলায় করছি, দুপুরবেলার সব কাটাকুটি করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলা নিম বেগুনটা হবে ওদের জন্য, আমার হাজব্যান্ডের শাশুড়ি মায়ের জন্য। আমি এক পিস বেগুন ভাজা কেটে নিয়েছি, বেগুনটা ভাজবো, ভেজে নিয়ে তারপরে আলু ফুলকপি ডালনা দিয়ে, আলু ফুলকপি ডিম দিয়ে ডালনা করবো। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি এক পাশে, আর একদিকে বসিয়ে দিয়েছি এই আলু ফুলকপি ডিমের ডালনাটা হচ্ছে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। তারপরে একটুখানি পেঁয়াজ ভেজে নিয়েছি অল্প করে, নিয়ে এবারে ওর মধ্যে আলু ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে কষে নিয়ে নুন চিনি সব দিয়েছি, সব দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু সব দেওয়া হয়ে গেছে, দিয়ে কষে নিচ্ছি, জল ছাড়া, একদম জল দিইনি। দেখো কষতে কষতে আদা রসুন বাটা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, সবেরই জল বেরিয়েছে। তবে কষার পর নুন চিনি সবই ছিল, জল বেরিয়ে গেছিলো ভালোভাবেই। তারপরে এবার জল দিয়েছি, পরিমাণ মতন জল দিলাম। আর এই আলু ফুলকপি ডালনাটা ডিম দিয়ে আলু ফুলকপি ডালনাটা থাকবে দুবেলারই। আর বেগুনটা ভেজে দেখালাম, এটা আমার জন্য, আমি নিম বেগুন খাই না। আর এই নিম বেগুনটা ভাজাটা ওটা শাশুড়ি মা আর আমার বরের জন্য। আর ওই জন্য বেগুনটা আমি একটা ভেজে নিয়েছি। আর এটা মাছের তেল ভাজাটা, মাছের তেল ভাজা হয়েছে। আলু ফুলকপি ডিমের ডালনাটাও হয়ে গেছে। ভাতও বসিয়ে দিয়েছি, বেলার চাও এখন হচ্ছে। বেলার চাটা হয়ে গেলে চাটা ছেঁকে দিয়ে আমাদের নিয়ে নিই আর কি, ছেঁকে আমিও খাবো, তিনজনেই খাবো। এই যে ডালনাটা দেখিয়ে দিলাম, ডালনাটা বেশ সুন্দর খেতে হয়েছে। আলু ফুলকপি ডিম দিয়ে যে ডালনাটা করেছি এটা দারুণ টেস্ট হয়েছে। আর লাস্টে একটু সানরাইজের শাহি গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি, এতে আরও ভালো টেস্ট হয়। দেখো ফুটে উঠেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ওটা নিভিয়ে দিয়েছি, দেখো হয়ে গেছে। আলু ফুলকপি দিয়ে ডিম দিয়ে ডালনা রেডি। এদিকে চাও হচ্ছে, চাটাও ফুটে উঠেছে, চাটাকে নামাই। ডিমের ডালনা, আলু ফুলকপি ডিমের ডালনা দেখিয়ে দিলাম, রেডি হয়ে গেছে। ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে। আর এদিকে চাও হয়ে গেছে, চা ছেঁকে নিয়েছি, এর মধ্যে চাটা ছাঁকা হয়ে গেছে, হয়ে গেল। এটা এখন বাজছে 1:10, এখন চা খাবো, খেয়ে আমি স্নান করতে যাব। ওদের হয়ে গেছে, ওরা এবার চা খাবে, আর আমি চাটা খেয়ে নিয়ে স্নান করতে যাব। কারণ আমার এদিকে রান্নাগুলো আছে, ভাতের ফ্যান ঝরানো আছে, ওগুলো সেরে তবে তো চান করবো। ওই জন্য ওরা চান টান করে নিয়েছে, নিয়ে বসেছে। আর তারপর আমি চাটা করে দিলাম, চা খেতে বসলো, আর আমি চা খেলাম, চা খেয়ে তারপরে স্নানে গেছি। গুড আফটারনুন বন্ধুরা, চা হয়ে গেল, বেলার চা। এখন বাজছে 1:10 নাগাদ, এখন চাটা করলাম, চা হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, আমার দুধ চা করা হয়ে গেছে। দুধ চাই করি এখন, লিকার চা বিকেল সন্ধ্যাবেলা করি না। আর এই পাউরুটিগুলো ছিল, এগুলো টোস্ট করে নেওয়া হলো। আর ওটাতে ওদেরটাতে গোলমরিচ আর বিট নুন দেওয়া হয়েছে, আর আমারটাতে চিনি। ভালো করে সেঁকে আর ঘি দিয়ে ভেজে নিয়েছি, তারপর চিনি দিয়ে নিয়েছি, নিয়ে এবারে হয়ে গেল। ওদেরকে দিয়ে দিয়েছি, আমারটা নিয়ে এসেছি, খাই তারপরে চা খাবো। গুড আফটারনুন বন্ধুরা, সব কাজকর্ম সেরে রেখে উঠে জামা কাপড় কেচে সব করে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে। ডাক্তার দিদিকে দেখাতে যাব, 12টায় অ্যাপয়েন্টমেন্ট আছে। 12টার সময় আমি ঢুকে গেছি চেম্বারে। গুড ইভিনিং বন্ধুরা, ডাক্তারবাবুকে দিদিকে দেখিয়ে আসলাম, ওষুধ দিয়ে দিয়েছে, একটা ওষুধ চেঞ্জ করে দিল, ওগুলোটা এখন আর খেতে হবে না, অন্য দিল। আর একটা তো লিকুইড যেটা বানিয়ে দেয় সেটা তো দিল। এগুলো খেয়ে দেখো, কমে, আশা করি কমবে।
প্রেশারটা খুব ভালোই আছে, খুব সুন্দর ভালো আছে, 120 আছে, একদম নর্মাল। সব দেখিয়ে নিলাম। ওয়েটটা একটু বেশি আছে। এখন চা করে নিয়েছি, চা হয়ে গেছে, ও ঘরে দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডকে শাশুড়িমাকে দিয়ে দিয়েছি, আর আমারটা ঘরে নিয়ে এসেছি, চা খাই। তারপর দেখো মার্চ মাসে সেকেন্ড অর্ডার অরিফ্লেমের প্রোডাক্টটা ঢুকলো। ফ্লায়ারের অফার ঢুকেছে। ওখানেতে ব্যাগটা আর শ্যাম্পুটা অর্ডার ছিল, ব্যাগ, শ্যাম্পু, আর ক্যাটলগ থেকে ছিল ছোট সুগার স্ক্রাব, আর দুটো টুথপেস্ট, আর একটা নর্থ ফর মেনের একটা ক্লিনজার, মানে ক্লিনজিং জেল, ফেস ওয়াশ আর কি, ওইটা অর্ডার ছিল, তুলে দিলাম। ব্যাগটা ফ্লায়ার থেকে, ব্যাগ আর শ্যাম্পুটা ফ্লায়ার থেকে, বাকিগুলো সব ক্যাটলগ থেকে তুলে দিলাম। এগুলো সবকটাই অর্ডারের জিনিস, দুজনের জিনিস আছে, দুজনকে তুলে দেওয়া হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের বলেছিলাম যখন আইসক্রিম খাবো তোমাদের সাথে শেয়ার করব। এই যেটা ব্লিঙ্কিটে আমি নিয়েছিলাম ভ্যাদিলালের যে বাটারস্কচ আইসক্রিমটা, 1 লিটার। আর সেদিনকে হাজব্যান্ডের দাঁত তোলা হলো, সেদিনকে ওকে দিয়েছিলাম, বিকেলবেলার দিকে ও খেলো, আর রাত্রিবেলা আমরা টেস্ট করলাম, তখনও ওকেও দিয়েছি, খেয়েছে। আর আজকেও দাঁত তুলেছে, আজকেও দিলাম দুপুরবেলা, একটু ঘুমোলো, ঘুমিয়ে থেকে উঠে আইসক্রিমটা দিলাম, খেলো, দুপুরবেলা খেয়েছে। আর এখন আমি নিলাম, শাশুড়িমা মন্দিরে গেছে, আসুক তারপর পরে আবার দেবো, পরে দেবো। এটা আমি নিলাম, খেয়ে নিই, গলে যাবে, দারুণ বাটারস্কচ এই আইসক্রিমটা, দারুণ টেস্ট, ভ্যাদিলালের, দারুণ খেতে এই আইসক্রিমটা। এটা ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম, নিয়েছিলাম, সবটাই শেয়ার করেছি তোমাদের আগে। এটা এখন আমি খাচ্ছি। আজকে আমার হাজব্যান্ড তো একটু স্যুপ বানাচ্ছে, ও পাউরুটি দিয়ে খাবে। আর আমি জোম্যাটো দিয়ে অর্ডার করেছিলাম ডালপুরি আর তরকারি, আলুর দম, ডালপুরি আলুর দম দিয়ে গেছে, এখন খাবো। আর মিষ্টি, ওকে একটা মিষ্টিও দিয়েছি, মিষ্টিও খেয়েছে। ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাই সাথে থেকো, পাশে থেকো, আর দেখুন সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আর লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে সবাই পাশে থেকো।